বলছি, শরীর কতক্ষণের, 1 ঘন্টা 2 ঘন্টা চলো, তারপর ভালোবাসাটা শুরু। আর ছেলেটি মেয়েটির শরীর দেখবে না। একটা মেয়ের কখনো শরীর দেখে ভালোবাসবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর অনেকটা সকাল না, ঘটনা কি হচ্ছে, হালকা হালকা ঠান্ডাও পড়েছে। এই সকালবেলাটা বেশ সময় পাই আমি, কারণ এই সময়টা বেশ একটু সবাই ঘুমোয়, আমি ফ্রি থাকি না। আমি সবার আগে উঠি, সেই জন্য আমি ফ্রি থাকি। আর বলো, চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। ক্লিয়ার? দাঁড়া, এইদিকে করে দেবো ক্যামেরাটা, 1 সেকেন্ড। ওকে, ঠিক আছে এবার দেখো। আর বলো, তারপর ঠিক আছে, কি প্ল্যান আজকে তোমাদের? আজ তো সোমবার, আমার এই চলছে। কেক চা বিস্কুট হয়ে চলে এসো। যদি কখনো আমাকে ভালোবেসে থাকো, কখনো কেউ ভালোবেসেছো? যদি কখনো ধরো কাউকে ভালোবাসে, ঠিক আছে, তাহলে কখনো কোনো ছেলের টাকা দেখে ভালোবাসবে না, নিঃস্বার্থে ভালোবাসো। আর কখনো কোনো মেয়েরও একটা ছেলে কখনো টাকা দেখে ভালোবাসবে না, একটা মেয়ের কখনো শরীর দেখে ভালোবাসবে না। কারণ এখন তো সব ভালোবাসাই দেখি স্বার্থের। সব না, কিছু, বেশিরভাগটাই। সব বলাটা ভুল, বেশিরভাগটাই। যে জায়গায় একটা ছেলের টাকা দেখা হয়, একটা মেয়ের শরীর দেখা হয়, তো সেগুলো না দেখে একটা নিঃস্বার্থে নিষ্পাপ ভালোবেসে দেখবে কখনো। এখন কটা হবে? ওই 5টা 5:30 বাজে। ভাবলাম একটু গল্প করি। দেখছিলাম পুরো চুপচাপ, শুধু কাক ডাকছে। তো ভালোবাসাটা করবে সবসময় নিঃস্বার্থের, দুদিক দিয়ে। ছেলেটি মেয়েটার টাকা দেখবেন, মেয়েটি ছেলেটির টাকা দেখবে না, আর ছেলেটি মেয়েটির শরীর দেখবে না। যদি ভালোবাসা নিঃস্বার্থের হয় না, ভালোবাসার মজাই আলাদা। এরকম ভালোবেসে দেখো কখনো কাউকে, যে জায়গায় তোমার ছেলেটির কাছে কিছু স্বাদ থাকবে না, যে জায়গায় ছেলেটি মেয়েটির কাছ থেকে কিছু চাওয়ার থাকবে না। ভালোবাসাটা হবে মনের, একান্তই মনের, শুধু মনের। মানে ভালোবাসাটা তো মনেরই না। এরকম ভালোবাসা হলে না, ভালোবাসাটা বড্ড মধুর হয়ে যায়। আমি আবারও বলছি, শরীর কতক্ষণের, 1 ঘন্টা 2 ঘন্টা চলো, তারপর ভালোবাসাটা শুরু। যদি ভালো কেউ কাউকে মন থেকে বেসে থাকে না, তো নেশাটা তারই হয়ে যাবে, শরীরের না। মানে সেই মনটা আর একটা অপোজিট মনের নেশা হয়ে যাবে, যে সে কি করছে, কি খাচ্ছে, কি না করছে, কি না খাচ্ছে, থাকা যাবে না, থাকা যাবে। সরি, ভালোবাসার জিনিসটাই এমন। আর যদি ভালোবাসাটা কারোর কাছে স্বার্থের হয়, মেয়েটির দিক দিয়ে ছেলেটির পয়সা, আর ছেলেটির দিক দিয়ে মেয়েটির শরীর, তো সেখানে মন কাজ করবে না। সেখানে মানে নিজের যেটা স্বার্থ থাকবে সেটা কাজ করবে। এই যে আমি সংসারে যে কাজগুলো করি, করি, সেগুলো এখন তো ভালোবেসে করি, নিঃস্বার্থে করি, কোনো রিজন নেই, কোনো কারণ নেই। না করলে নাই করতে পারি, কিন্তু এগুলো ভালোবেসে করি। তার জন্য আমার স্বার্থ কি? আমার স্বার্থ কিছুই না। তো কখনোই না স্বার্থের সম্পর্কে যাবে না। যেই সম্পর্ক দেখবে তোমায় নিয়ে স্বার্থ ভাবছে, সেই সম্পর্কে যাবে না। আর যেই সম্পর্ক দেখবে একদম নিঃস্বার্থের সম্পর্ক, সেই সম্পর্কই আলাদা, সেই সম্পর্কে মানে মজাটাই আলাদা। দারুণ দারুণ, নিঃস্বার্থের সম্পর্কে গিয়ে দেখো, যেখানে তার মানে একে অপরের কাছে কিছু চাহিদা থাকবে না। যাই হোক, আমার না, যদি বলো আমি কখনো কারোর সাথে কখনো এই স্বার্থ নিয়ে চলি না। শুধু মন, যে ABCD যেই বলো,
কেউ বলতে পারবে না আমি কারোর কাছে স্বার্থ বসুল করেছি, একদম না, একদম না। ততটাই মন, ততটাই ভালোবাসা, মন থেকে ভালোবেসে। আমার দরকার নেই কি কি আচ্ছা অন্যের কাজ দিয়ে কি স্বার্থ বসুল করবো, কি স্বার্থ বসুল করবো? ওয়ান টাইম, তারপর আজকের দিনে কেউ বোকা না, সবাই চালাক, এটা মাথায় রাখবে। মেয়েরাও চালাক, ছেলেরাও চালাক, তো স্বার্থে গিয়ে লাভ নেই। আমি একজনকে নিঃস্বার্থে ভালোবেসেছি, নিঃস্বার্থে ভালোবেসেছি, কিন্তু আমি জানি না সে আমায় ভালোবেসেছে কিনা। সে আমায় ভালোবেসেছে সে জানি না, আমি ভালোবেসেছি। আমি একজনকে সত্যি বলছি, নিঃস্বার্থে ভালোবেসেছি, কিন্তু সে আমায় ভালোবেসেছে কিনা আমি এখনো জেনে উঠতে পারিনি। আমি বেসেছি, ভালো লেগেছে, ভালোবেসেছি, আর কি চাই? নিঃস্বার্থে আবার, কোনো স্বার্থই নেই, কিসের স্বার্থ? প্রেমে পড়েছি, প্রেমে, ঠিক আছে। আমি বেসিক্যালি সবসময় প্রেমে পড়ে থাকি বরের, ঠিক আছে। হ্যাঁ, সকালবেলা তোমাদের সাথে খুব ভাট বকলাম না, কতক্ষণ বকলাম। আমি দেখি চা খেলাম, এবার ব্রেকফাস্ট কিছু বানাতে হবে আজকে, মুড়ি তরকারি খেতে পারি বা অন্য কিছু কিছু একটা বানাতে হবে, সেটা হতে পারে। তারপর দেখা যাক লাঞ্চে তো বোধহয় ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এখন তো ফুলকপি, ওই পটলটা গেছে, মানে ঝোলের মধ্যে পটল ঝিঙেটা ভাত হয়েছে আর ফুলকপি আলুটা অ্যাড হয়েছে। আলুটা থাকে, ফুলকপিটা অ্যাড হয়েছে, ফুলকপি বেগুন শিম এইগুলোই অ্যাড হয়েছে, কড়াইশুঁটি পেঁয়াজ কলি এগুলোই খেতে হবে এখন পুরো শীত। তারপর এখন আমার এগুলো খেতে ভালোও লাগে, বলতে সমস্যা না, আমার এগুলো খেতে ভালোই লাগে। ওই পটল ঢেঁড়স ঝিঙের থেকে ভালো লাগে, খুব ভালো লাগে। দেখা যাবে এখন হচ্ছে যে ফুলকপি আলু ঝোল হবে মাছের, আর কি হবে দেখা যাবে। আমার না হালকা মিষ্টি দিয়ে একটু ঘন দুধ দিয়ে কড়া করে চা খেতে দারুণ লাগে। আমি তো